তো সামনে তো দাদা 21শে জুলাই আসছে, আমাদের প্রস্তুতি বা আমাদের এটা নিয়ে কী বলবেন? 21শে জুলাই কোনো প্রস্তুতির ব্যাপার নেই। দুর্গাপুজোর যেমন প্রস্তুতি থাকে বাঙালির, কালী পুজো যেমন বাঙালির শক্তির আরাধনায় প্রস্তুতি থাকে, ঠিক তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরও 21শে জুলাইয়ের প্রস্তুতি থাকে। ওটা আমাদের দলের পঞ্জিকাতেই লেখা আছে। সামনে তো বিধানসভার ভোট, তো সেটা নিয়ে দল কতটা স্ট্রং বা কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখো, সেটা দলের তো যারা নেতৃত্ব তারা ঠিক করবে। আমরা বুথের কর্মী, আমরা বুথে দলকে ভালো ফল দেবো এই আশা করি। ফিউচারে আপনি তো অনেক সামাজিক কাজকর্ম আমরা জানি করে থাকেন, তো সামনে ফিউচারে কি আর কাজকর্ম প্ল্যানিং কি আছে? আমাদের এই আগামী 5-6 ফুটবল খেলা আছে। জুলাই? এই তো আপনাদের আমন্ত্রণ জানালাম, আসবেন। আমরা হ্যান্ডিক্যাপ ক্যাম্প করি, আচ্ছা আমরা চক্ষু শিবির করি, আচ্ছা। যতগুলো যা যা করা যায় সেগুলো করি। আবার হ্যান্ডিক্যাপ ক্যাম্পের পরে তাদের সেই যন্ত্রপাতি দেওয়া সেটাও করি। সামনে তো বড় পুজো দুর্গা পুজো, তো দুর্গা পুজোয় কিছু কি প্ল্যানিং আছে? না, আমার পুজো বললাম না, পুজো নিয়ে পুজো দিয়ে কী তবে আমরা রাজনীতি করি, রাজনীতি আলোচনা করি। পুজো কি রাজনীতি আমরা রাজনীতির পরিচয় আমাদের। মমতা ব্যানার্জির জন্য লোকে আমাদের চেনে। পুজোর কথা, পুজোর যারা পুজো নিয়ে আগ্রহী তাদের বলতে হবে, আমরা বলতে হবে না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজো, সেইটা আপনি একজন বাঙালি, আমি একজন বাঙালি, যা আপনার যা অনুভূতি আমরা তাই একই অনুভূতি। তো সামনে রথযাত্রার উদ্দেশ্যে দর্শকদের জন্য কিছু যদি বলেন? রথ নিয়ে আমার কিছু নেই। মমতা ব্যানার্জি যা বাম্পার মেরে দিয়েছে, রথ নিয়ে আর কিছু বলার নেই। দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছে বাঙালির, যার জন্য ওই মেদিনীপুরে জলাতঙ্ক রুগীটা মেদিনীপুরে ঢুকতে পারছে না, কলকাতায় ঘেউ ঘেউ করছে।